আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আমরা আমাদের জীবনের উন্নতির পিছনে বিভিন্ন কারণ দেখিয়ে থাকি বাধা হিসাবে। আমরা বলে থাকি অমুক কারণে জীবনের সাফল্য লাভ করতে পারিনি। তাহলে বন্ধুরা, আপনাদের বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনারা জানেন রবীন্দ্রনাথ ঠাকুর স্কুল পালিয়েছিলেন, নজরুল তো বেশি পড়তেই পারল না, লালন তো বুঝলই না স্কুল কি। মানুষ তাদেরকে নিয়ে গবেষণা করে, পিএইচডি করে ডিগ্রি অর্জন করে। অ্যান্ড্রু কার্নেগিকে তো ময়লা পোশাকের জন্য পার্কেই ঢুকতে দেয়নি। 30 বছর পরে উনি সেই পার্কটি কিনে ফেলেন আর সাইনবোর্ড লাগিয়ে দেন সবার জন্য উন্মুক্ত। স্টিভ জব শুধুমাত্র একদিন ভালো খাবারের আশায় 7 মাইল দূরে পায়ে হেঁটে গির্জায় যেতেন। ভারতের সংবিধান প্রণেতা ডক্টর আম্বেদকর নিম্নবর্ণের হিন্দু ছিলেন বলে স্কুলের বারান্দায় বসে বসে ক্লাস করতেন। কোনো গাড়ি তাকে নিতেন না, মাইলের পর মাইল হেঁটে পরীক্ষা দিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বাজার থেকে চাঁদা তুলে লেখাপড়া করেছেন। উনি সবার ঋণ শোধ করতে পারলেও উনি চাঁদার টাকা শোধ করতে কোনোদিন সাহস পাননি। সুন্দর চেহারার কথা ভাবছেন? শেখ সাদি এর চেহারা যথেষ্ট কদকর ছিল। লতা মঙ্গেশকরের চেহারাও মোটেই সুশ্রী নয়। তৈমুর লং ঘোড়া ছিলেন, নেপোলিয়ান বেটে ছিলেন। সচিন টেন্ডুলকরের উচ্চতা তো জানেনই। আব্রাহাম লিঙ্কনের মুখ হাত যথেষ্ট বড় ছিল। স্মৃতিশক্তির কথা ভাবছেন? আইনস্টাইন নিজের বাড়ির ঠিকানা, ফোন নম্বর মনে রাখতে পারতেন না। আমরা এই সমস্ত মহান ব্যক্তির জীবনের ঘটনা থেকে বলতে পারি, কোনো কিছুই আপনার উন্নতির পিছনে বাধা হতে পারে না। যদি কোনো কিছু বাধা হয়ে দাঁড়ায়, তবে তা আপনার ভিতরের ভয়কে দূরে রেখে জয় করা শিখুন। সাফল্য ধরা দেবেই।